হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 74 ডেসক্রাইব করব, যেখানে আমি নিজে করি 5.7ও ডেসক্রাইব করব। তো আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, আর আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 73 নম্বর পেজ ডেসক্রাইব করে দিয়েছি, তো আজকে এখান থেকে শুরু করছি। কি বলেছে দেখো, এবার ঘাতের গুণফলের আকারে প্রকাশিত সংখ্যার নিধান আলাদা, মানে নিচেকার যে বেসগুলো সেইগুলো হচ্ছে আলাদা, কিন্তু একই সূচকের কি ধর্ম পাই দেখি। প্রথমেরটা দিয়েছে দেখো 2 টু দি পাওয়ার 2 গুণ 3 টু দি পাওয়ার 2। এই ক্ষেত্রে কিন্তু আমরা গুণফল আছে বলে এই দুটোর যোগ কিন্তু করে দিতে পারবো না। কেন পারবো না? কারণ এই ক্ষেত্রে দেখো বেস দুটো কিন্তু আলাদা, একটাতে রয়েছে 2 আর একটাতে রয়েছে 3। তাহলে বেস আলাদা যখন, আমি মাথার উপরে যে দুটো পাওয়ার রয়েছে আমি পাওয়ার গুলোকে কিন্তু যোগ করতে পারবো না। তাহলে 2 টু দি পাওয়ার 2 আছে বলে আমি দুটো 2 লিখে নিলাম, আর 3 টু দি পাওয়ার 2 আছে বলে এখানে আমরা দুটো 3 লিখে নিলাম। এখন এখানকার একটা 2 আর এখানকার একটা 3 নিয়ে প্রথমে লিখে নিয়েছে, তারপরের একটা 2 আর একটা 3 নিয়ে এই পরে লিখে নিয়েছে। তাহলে উভয় ক্ষেত্রেই দেখো 2 ইন্টু 3 মানে 6 পাওয়া যায়, আর 2 ইন্টু 3 মানে 6 পাওয়া যায়। তাহলে এখানে যেহেতু দুটো 6 রিপিট হয়ে গেছে এবং মাঝে গুণ চিহ্ন রয়েছে, তাহলে অবশ্যই এটা আমরা 6 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারবো। কারণ এখানে 6 লেখা আছে মানে মাথার ওপরে পাওয়ারে কিন্তু 1 আছে, এটার ক্ষেত্রেও পাওয়ারে কি আছে না 1 আছে। তাহলে 1 প্লাস 1 কি হবে না 2 হবে। তাহলে দুটো 6 আছে বলে 6 টু দি পাওয়ার 2। তাহলে এটাকেই যদি আরেকটু ভেঙে লেখা যায়, দেখো এটাকে আমি ব্র্যাকেটে পুট করছি এই দুটোকে। তাহলে 2 ইন্টু 3 কতবার আছে? এই একবার আছে আর এই দুবার আছে। তাহলে 2 ইন্টু 3টা কতবার আছে? দুবার আছে, সেই জন্য মাথার ওপর 2 লেখা। বা 6টাকেও ভেঙে দেখো 2 গুণ 3 লেখা যেতে পারে। তো এবার পরের লাইনে কি লিখেছে দেখো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো একটা জিনিস পাচ্ছি, এর ক্ষেত্রে বেস দুটো আলাদা, মানে নিধান দুটো আলাদা, একটাতে 2 রয়েছে একটাতে 3 রয়েছে, মাঝে দেখো গুণ চিহ্ন রয়েছে। তো এই ক্ষেত্রে পাওয়ার দুটো যোগ না করে দুটো পাওয়ারের জায়গায় দেখো একটা পাওয়ার লিখেছে এই যে, আর এই সংখ্যা দুটোকে গুণ করে দিয়েছে। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার 3 পাওয়ার দুটো সেম, মানে মাথার সূচক দুটো সেম। তাহলে সেই ক্ষেত্রে আমি বেস দুটোকে গুণ করে নিতে পারবো, মানে নিধান দুটোকে গুণ করে নিতে পারবো। তাহলে 3 ইন্টু 5 লিখে নিলাম, আর সূচক দুটো সেম বলে আমি দুটো সূচকের জায়গায় একটা সূচককে লিখে নিচ্ছি 3। তাহলে এটা কত হচ্ছে? 5 3 15 আর মাথার ওপরে 3। তাহলে দেখো 15 টু দি পাওয়ার 3 অ্যান্সার পাচ্ছি তো। আর 15টা কি ভেঙে দেখো 3 গুণ 5 লেখা, তাহলে 5 3 15, সেটা টু দি পাওয়ার 3। তাহলে এটা বেরোলো কিভাবে না 3 টু দি পাওয়ার 3টাকে দেখো 3 গুণ 3 গুণ 3 লেখা, 5 টু দি পাওয়ার 3 মানে 5 ইন্টু 5 ইন্টু 5 লেখা। তাহলে এর একটা 3 আর এর একটা 5, এই যে এর একটা 3 আর এর একটা 5, এই যে, আর এর একটা 3 আর এর একটা 5, এই যে লিখে নিল। তাহলে 3 গুণ 5 কতবার আছে না 3 বার আছে, সেই জন্য দেখো 3 গুণ 5 টু দি পাওয়ার 3 লেখা আছে এখানে। 3 গুণ 5কেও আমরা 15 লিখে নিতে পারি। তাহলে 15 গুণ 15 গুণ 15, তিনটে 15 আছে বলে 15 টু দি পাওয়ার 3। দেখো, তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি কিন্তু ফর্মুলায় পুট করে করে দিতে পারি। তো ফাঁকা ঘর পূরণ করি। কি বলেছে দেখো, 7 টু দি পাওয়ার 2 মানে দুটো 7 হবে, 3 টু দি পাওয়ার 2 মানে দুটো 3 হবে। তাহলে পাওয়ার দুটো সেম বলে এখানে 2 বসিয়ে দিয়েছে, মানে 2 যেহেতু রয়েছে 2 বসিয়ে দিয়েছে। আর এই দুটোকে গুণ করতে হবে আমাকে, তাহলে 3 7 21 বসিয়ে নিচ্ছি। তাহলে 21 টু দি পাওয়ার 2।
তাহলে এখানে দেখো 7 × 3 করাই আছে, তাহলে আমাকে মাথার ওপরে যে পাওয়ারটা রয়েছে বা সূচকটা রয়েছে সেটা বসাতে হবে। সেটা কত হবে না 2 হবে। তারপরেরটা দেখো 2 এরটা কি বলেছে, পাওয়ার দেখো দুটোরই সেম, তাহলে এখানে পাওয়ারটা বসিয়ে নিয়েছে সেম, আর এই দুটোর আমি কি করব ডাইরেক্টলি গুণ করব। তাহলে 5 × 9, 5 × 9 কত হয় 45 হয়, দেখো লেখা আছে। আর এই ক্ষেত্রে পাওয়ারটা 3 আমরা এখানে বসিয়ে নিচ্ছি। নাম্বার 3-এ কি বলেছে দেখো, পাওয়ার দুটো সেম, তাই দেখো এখানে পাওয়ারটা বসিয়ে নিয়েছে 4, আর এই দুটো সংখ্যার কি করব না গুণ করব। তাহলে -10 আর একটা হচ্ছে 9, এই দুটোর গুণ হবে। তাহলে -10 এর সাথে 9 কে গুণ করলে কত অ্যান্সার হয় না -90 হয়। পাওয়ার কত আছে 4, তাহলে এখানে 4 বসিয়ে নিচ্ছি। পরেরটা দেখো 12⁻³ দিয়েছে, তাহলে এইখানে দেখো 3 আর 3 রয়েছে, তাই এখানে 3 বসিয়ে নিয়েছে। এটা তো আমার ক্লিয়ার হয়ে গেল যে পাওয়ার দুটো সেম আছে। তাহলে 3 এর সাথে কি গুণ করলে আমি 12 পাবো সেটা আমাকে দেখতে হবে। তাহলে 4 3-এ 12 হয়, তাহলে এখানে আমরা 4 কে বসিয়ে নেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এখানে কি পাচ্ছি, a ও b দুটি যে কোনো পূর্ণ সংখ্যা এবং m যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে, মানে মাথার উপরে যে পাওয়ারটা রয়েছে সেটাকে এখানে m বলছে, আর a আর b হচ্ছে বেসটাকে বলছে বা নিধানটাকে বলছে। তো a ও b দুটি যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে সেটা -10ও হতে পারে 9ও হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, আর m যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে, যে কোনো একটি, মানে এইখানে দেখো 4, এখানেও 4, মানে যেটা প্রথমের পাওয়ারে বসানো হয়েছে সেটা কিন্তু পরেরও পাওয়ারে বসানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, a⁻m আর b⁻m মাথার পাওয়ার গুলো যদি সেম হয়, সেই ক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যার কি করব না গুণ করে দেব। দেখো a গুণ b করা আছে, এই a ও b এর মাঝে কিছু নেই, মানে এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া আছে। আর মাথার ওপরে দেখো এই যে পাওয়ারটা রয়েছে, দুটো পাওয়ারের জায়গায় কিন্তু এই একটা পাওয়ার বসিয়ে দিয়েছে। তাহলে এটা কি গেল, গুণের পোর্শন গেল। এবার পরেরটা দেখে নি, ভাগের পোর্শনে কি আছে। এবার ভাগের নতুন ধর্ম খুঁজি। তাহলে প্রথমেরটা কি আছে দেখো, 2⁻2 মানে 2 গুণ 2, আর 3⁻2 মানে হচ্ছে 3 গুণ 3। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 2 আর 3 কে যদি নিয়ে নিই, তাহলে 2/3 একটা পড়ছে, আর এই 2 আর এই 3 কে যদি নিয়ে নিই, তাহলে এইখানে আর একটা 2/3 আমি পাচ্ছি। এই দুটো কি না গুণ ফর্মে থাকছে। তাহলে এখানে 2/3 কতগুলো আছে না দুটো রয়েছে, তাহলে 2/3 এখানে লিখে নিচ্ছি। সেটাই দেখো দুটো রয়েছে বলে এখানে মাথার উপরে 2 লেখা আছে। মানে এই ক্ষেত্রে এই 2/3 এই গোটাটাই কিন্তু একটা বেস হয়ে যাচ্ছে, মানে নিধান হয়ে যাচ্ছে। আর এইটা হয়ে যাচ্ছে কি না সূচক বা পাওয়ার। পরেরটা দেখো কি রয়েছে, 3⁻3 আর 5⁻3 রয়েছে। তাহলে এখানেই দেখো ভেঙে ভেঙে লিখেছে এগুলোকে। তাহলে এখানে আমি লিখে নিতে পারি 3/5 গুণ 3/5 গুণ 3/5, এইরকম। তাহলে 3/5 কতগুলো রয়েছে, 3টে রয়েছে, তাই মাথার ওপরে পাওয়ারে আমি 3 লিখে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি না 3⁻3 আর 5⁻3 যখন এটা বেস থাকছে দুটো আলাদা, আর পাওয়ার দুটো যখন এক থাকছে, ভাগ ফর্মে যখন থাকছে, তখন এটার ক্ষেত্রে কিন্তু 3/5 একদম ডাইরেক্টলি এটাকে ব্র্যাকেটের মধ্যে পুট করে একটা আমি কি করে নিচ্ছি না পাওয়ারে বসিয়ে নিচ্ছি, মানে 3টাকে পাওয়ারে বসিয়ে নিচ্ছি। তো এটা যদি এখানে থাকতো 2⁻2 আর নিচে থাকতো ধরো 5⁻2, তাহলে এক্ষেত্রে দেখো পাওয়ার দুটো যেহেতু সেম হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে ডাইরেক্টলি 2/5⁻2 লিখে নিতেই পারি। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো পরের লাইনে, a ও b যে কোনো দুটি পূর্ণ সংখ্যা, মানে এটাকে a বলছে আর এটাকে b বলছে, যেখানে b নট ইকুয়াল টু 0, মানে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কখনোই যেন 0 না হয়। কেন, কারণ সামথিং ডিভাইডেড বাই 0, মানে ধরো 1 ডিভাইডেড বাই 0 এটা কিন্তু এক্সিস্ট করে না, মানে
এটা যখনই তোমরা ক্যালকুলেটরে করবে এটা দেখবে এরর শো করছে। তো সেই জন্য নিচেকার এই যে হরটা আছে সেটা যেন কখনোই 0 ধরা না হয়। এবং m যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে মাথার এই পাওয়ারটার কথা বলছে, যে কোনো পূর্ণ সংখ্যা হলে সেটা এই ফর্মে যখনই আমি পাবো তখন সেটাকে ডাইরেক্টলি এইভাবে আমি লিখে দিতে পারবো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নিজে করি 5.7 এ। এখানে দেখো রয়েছে 6 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 5। বেস আলাদা, মানে নিধান আলাদা, কিন্তু পাওয়ার দুটো সেম রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে কি লিখবো? 6 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমি ডাইরেক্টলি লিখে নিতে পারবো 6/2 টু দি পাওয়ার 5। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো রয়েছে 6/2, এটা কিন্তু কাটাকুটি যায়, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি 2 1 2 আর 2 3 6। তাহলে এটা কত হচ্ছে না 3/1 এর পাওয়ারে হচ্ছে কত না 5। 3/1 মানে আমরা কি জানি? 3 জানি। যে কোনো নাম্বার আমরা দেখতে পাই, ধরো 3 নিলাম বা 4 নিলাম বা 5 নিলাম, এদের নিচে কিছু নেই মানে আমি বলতেই পারি এদের হরের মান হচ্ছে 1। এদের হরে কিন্তু কখনোই শূন্য বসানো নেই। তাহলে 3/1 কে আমি 3 লিখে নিতে পারি, আর পাওয়ারে যেহেতু রয়েছে 5 তাই আমি 5 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে না 3 টু দি পাওয়ার 5 হচ্ছে। এটার আমি আর একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। 6 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6। আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার কাটাকুটি করছি, দেখো 2 3 6, 2 3 6, এটার সাথে এটা কেটে 3, এটার সাথে এটাকে কেটে 3, আবার 2 3 6। তাহলে ওপরে কি থাকছে না 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, মানে কটা 3 গুণ ফর্মে থাকছে না 5টা 3 গুণ ফর্মে থাকছে। তাহলে 3 টু দি পাওয়ার কত হচ্ছে না 5 হচ্ছে। আর নিচেতে দেখো কিছু বেঁচে থাকছে না, তার মানে কি না 1 পড়ে থাকছে। তাহলে 1 লেখাও যায়, না লেখাও তাই। এটার ক্ষেত্রে দেখো উল্টো আমাকে করতে হবে। তো পাওয়ার যেহেতু সেম আছে তাহলে এটাকে আমি লিখবো 7/2 হোল টু দি পাওয়ার 2। এটার ক্ষেত্রে দেখো 10 টু দি পাওয়ার 2 আছে এবং মাঝে দেখো গুণ ফর্মে আছে। এটার দুটো অ্যান্সার হবে। ফার্স্ট হচ্ছে দেখো 10 গুণ 10 যদি করি আমি কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাব। 10 দুবার আছে তাই লিখেছে কি না 10 টু দি পাওয়ার 2। আর একটা কি হতে পারে না এমন কিছু সংখ্যা লিখতে হবে যাদের পাওয়ারটা থাকবে 2। ঠিক এইরকম কিছু একটা থাকবে যার পাওয়ার দুটোই হবে 2। মাঝে বেস দুটো আমায় গুণ করতে হবে এবং গুণ করে আমাকে গুণফলটা আনতে হবে 10। তাহলে একটাতে বসিয়ে নিচ্ছি 5, একটাতে বসিয়ে নিচ্ছি 2। তাহলে দেখো 5 2 এ 10, আর দুটো পাওয়ারের জায়গাতে একটা পাওয়ার। পরেরটা দেখো পাওয়ার রয়েছে 2, তাহলে 2 বসিয়ে নিয়েছে, আর এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 4 6 24, 24 বসালাম, আর এখানে মাইনাস আর প্লাসের গুণ করলে কত হয় না মাইনাস হয়। তাহলে এই -24টাকে আমি ব্র্যাকেটে পুট করলাম, আর মাথায় পাওয়ারটা হয়ে গেল কি না 2। 5 টু দি পাওয়ার 0, যা টু দি পাওয়ারই 0 থাকুক না কেন সেটা আমার সব সময় কি অ্যান্সার বেরোবে না 1 বেরোবে। এখন তোমরা এটাকে 1ও লিখতে পারো, আবার একটু মডিফাই করে দুটো সংখ্যা যেহেতু লিখতে হবে আমাকে গুণ ফর্মে, তো মাথার পাওয়ার নিয়ে নিলাম 0 আর গুণ করে আমায় 5 আনতে হবে। তাহলে 5 গুণ 1, 5 1 কে 5। তাহলে দেখো এই দুটো গুণ করে আমি 5 পাচ্ছি, আর এই দুটো 0-র জন্য পাওয়ারটা আমার 0 বসছে। এটাও অ্যান্সার হতে পারে আর এটাও অ্যান্সার হতে পারে। পরেরটা কি দিয়েছে দেখো 2/3 এর হোল কিউব আছে। তাহলে এটাকে আমি লিখে নিতে পারি 2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। এখন নিচের অংশে কি বলেছে দেখো আবার
2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7। তো এখানে দেখো বেস দুটো এক, তাহলে দুটো বেস একই যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেসটাকে বসিয়ে নেব। আর আমি কি বলেছিলাম, এই প্রথমটাকে বসাবো আমি কোথায়, না লবে, আর দ্বিতীয়টাকে আমি বসাবো কোথায়, না হরে। এবং সব সময় লবের যে পাওয়ারটা রয়েছে, যে সূচকটা রয়েছে, সেটাকে আমায় আগে লিখতে হয়, এবং হরের যে সূচকটা রয়েছে সেটাকে আমায় পরে লিখতে হয়। কিন্তু অলরেডি আমরা চ্যাপ্টার 4-এ পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ শিখে এসেছি। তো 6 মাইনাস 7 সেটাকে আমরা কি লিখতে পারবো, না -1 লিখবো, কারণ 0 থেকে পজিটিভের দিকে যাচ্ছে 6 ঘর, আবার ব্যাক করে আসছে -7, মানে 6 ঘর এসে আবার 1 ঘর মাইনাসের দিকে আসছে। তো সেই জন্য এটা কত হচ্ছে, না -1 হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 7, এটাকে পরের লাইনে ভেঙে ভেঙে লিখেছে, মানে 6টা 2 লিখেছে এখানে আর 7টা 2 লিখেছে এখানে। তো সবগুলোই দেখো কেটে যাচ্ছে, শুধুমাত্র এইটা পড়ে থাকছে, তাহলে ওপরে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1/2 লেখা হচ্ছে। এখন মাথার ওপরে যদি কিছু না থাকে, শুধু 1 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, না 2 টু দি পাওয়ার -1 লিখবো। তো এটার ক্ষেত্রেও দেখো 3 টু দি পাওয়ার -1 রয়েছে, মানে লবেতে রয়েছে 1 আর হরেতে রয়েছে 3। পরেরটা দেখো লবেতে রয়েছে 1 আর হরেতে রয়েছে 5, তার মানে এটা কি, না 5 টু দি পাওয়ার -1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পেলাম এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে এইটার কথা বলছে, শূন্য ছাড়া যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে এই ফর্মে কিন্তু লিখতে পারবো। মানে এর ভ্যালু কখনোই কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না। তো এটা যদি মাইনাসও থাকে, মানে ধরো এই ক্ষেত্রে 1/2 লিখলাম, এটাকে আমার এখন মন গেল আমি 1/-4 নেব বা -5 নেব। তো সেই ক্ষেত্রেও আমি কি লিখবো, না -5 টু দি পাওয়ার -1 লিখবো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। নিচে যেটাই থাকবে সেটাকে আমরা ফার্স্টে লিখে নেব, আর মাথার ওপরে -1 লিখে দেব। মাথার ওপরে -1 কখন লিখবো, না যখন আমার লবটা থাকবে কি, না 1। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।